না না, আমি কোনো দুম্বা টুম্বা দেখিনি, আমি একটা লোককে খুঁজছি। আচ্ছা রানা, তুমি কি কোনো রিক্সাওয়ালাকে কড়কড়া লাল 1000 টাকার নোটের ভাঙতি দিয়েছো? কই না তো। কেন, কি হয়েছে? রিক্সাওয়ালা নিয়ে আবার কি হলো? না মানে রিক্সা ভাড়া দেবার জন্য না, আমি রিক্সাওয়ালাকে 1000 টাকার একটা নোট দিয়েছি, ওই ব্যাটা করেছে কি পুরো নোট নিয়ে গায়েব। আচ্ছা চাপা খালা, আপনি তো বোকা কেন বলেন তো? রিক্সাওয়ালারে কেউ 1000 টাকার নোট দেয়? আরে বাবা, আমি দিতে চাইনি তো। ওই যে আমার ছোট বোন আছে না চম্পা, ওই আমাকে বললো আপা দিয়ে দাও, ও ভাঙতি করে দিবে। আর ব্যাস, ওর কথা শুনে আমার পুরো 1000 টাকার নোট গায়েব। আমি যখন কি করি, আচ্ছা ঠিক আছে, তুমি দুব্বাকে খুঁজো, আমি রিক্সাওয়ালাকে খুঁজি। হ হ, যান খুঁজেন গিয়া। রিক্সাওয়ালারা আপনারা 1000 টাকার নোট ফেরত দিছে। হ্যালো, হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, আসতেছি। মিন্টু, তেরা রানা তো ফোন দিছে, যাবি না? হ্যাঁ যাবো, হয়তো সুরজের দোকানে মনে হয় না, মনে হয়। ওই তুই যাবি না? তোরা যাবি না? না, তোরা যা, আমার একটু কাজ আছে, বুঝছোস? বুঝছি তোমার কি কাজ। আরে জানা বেটা, কাজ আছে আমার। ওকে চল, দেরি করিস না কিন্তু। হ্যাঁ যা। ওই ঠিক আছে। আল্লাহ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, আমার করে নতুন লাল 1000 টাকার নোট আমার চোখের সামনে রিক্সাওয়ালা নিয়ে চলে গেল, আর আমি চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করতে পারলাম না। আল্লাহ, মানুষের সৎবুড়ো কখনো এত বড় সর্বনাশ করে না। আর চম্পা, তুই না আমার মায়ের পেটে আপন হোস, তুই কেমন করে পারলি আমার এত বড় সর্বনাশ করতে? আমি কি রিক্সাওয়ালাকে বলেছি বলো তোমার 1000 টাকার নোট নিয়ে যেতে? ও নিয়ে গেলে আমি কি করব? এই তুই বলিসনি? তুই তো বললি যে দাও আপা, ওকে দিয়ে দাও, ও ভাঙতি করে ওর ভাড়া নিয়ে বাকি টাকা ফেরত দিয়ে আসবে। তুই যদি না বলতি, তাহলে ওই রিক্সাওয়ালার এত বড় সাহস ছিল যে আমার হাত থেকে ওই লাল কড়কড়া 1000 টাকার নোট মেরে নিয়েছে। আমি তো তাই ভেবেছিলাম। আপা, দুলাভাই তোমাকে আবার টাকা দেবে, তুমি আমাকে আর চাও না। তুই ইচ্ছা করে এমন করেছিস, ইচ্ছে করে এমন করেছিস। আজকে আজকে তোকে মেরেই ফেলবো, আজকে তোকে মেরে ফেলবো। আমার এটা যে তোমরা চোখে দেখ না, আপা শুধু শুধু আমাকে বকছে। আম্মু কি হয়েছে? কি হয়েছে মানে? আমার 1000 টাকার নোট রিক্সাওয়ালা নিয়ে চলে গেল, আর তুই বলছিস কি হয়েছে? 1000 টাকাই তো, তাই না? এটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। তুই জানিস না তোর এই কিপটা বাবার কাছ থেকে আমি কত কষ্ট করে এই 1000 টাকার নোটটা জমিয়ে রেখেছিলাম। হ্যাঁ, দোকানে দোকানে যাই, কেনাকাটা করি, কিন্তু এই 1000 টাকার নোটটা আমি কিছুতেই খরচ করি না। আর সেই 1000 টাকার নোটটা আজকে ওই রিক্সাওয়ালা আমার কাছ থেকে ধাপ্পা মেরে নিয়ে গেল, আর আমি কাঁদবো না, না হাসবো? কেমন আম্মু, 1000 টাকার নোটই তো। আন্টি না তোমার বোন? আচ্ছা শোনো আম্মু, আমি তোমাকে একটা বেটার সলিউশন দিই। আন্টি যখন একটা চাকরি বাকরি পাবে, তখন আন্টি স্যালারি থেকে 1000 টাকা কেটে রাখবে, বাস টাকা উসুল। আমাকে 1000 টাকার জন্য খুন খারাপই কেন করতে হবে? পরে দেখা যাবে যে লাখ লাখ টাকা দিয়েও জেলের খানি থেকে ছুটতে পারবে না। ও আরে এই জন্য তো বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, আর ঘরের শত্রু হচ্ছে বিভীষণ। থাক, তোর এখন যাই এখান থেকে, যা, আমাকে একা থাকতে দে। কি যেন আসছে, দেখছি। তুমি তুমি না সেদিন ড্যাব ড্যাব করে আমার মেয়ের দিকে তাকিয়েছিলে, আজকে আবার এসেছো? এত বড় সাহস! বেরো বেরো আমার কাছ থেকে। আমি চুমকিকে দিতে আসিনি, আমি আসছি আপনার টাকাটা ফেরত দিতে। কিসের টাকা? ওই যে রিক্সাওয়ালা আপনার 1000 টাকা নিয়ে ভাগলো, ওরা তো আমি খুঁজে বের করছি। আমাকে দেখে টাকা ফেলে দিল, আমি নিয়ে টাকাটা নিয়ে আসলাম। বলো কি? আরে আমার সোনা, আমার জাদু, আমার মানি। আরে বসো 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 এখানে। থ্যাংক ইউ।
1000 টাকার নোটটা উদ্ধার করে এনেছো, থ্যাংক ইউ। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আচ্ছা, তোমার নামটা জানি কি বাবা? জি তৌহিদ। ও, তা তুমি থাকো কোথায়? মহল্লার ভিতরে, আপনি খুঁজে পাবেন না, 7 নম্বর সেক্টরে। নিশ্চয়ই লেখাপড়া করো। জি, চুমকির কলেজে, আমরা একসাথেই পড়ি। আমার চুমকির সঙ্গে পড়ো? তুমি আমার চুমকির বন্ধু, দেখো দেখি কাণ্ড। আর আমি তোমাকে না জেনে কি বকাঝকা করেছি। সরি বাবা, এক্সট্রিমলি সরি। আপা, তোমার 1000 টাকার নোটটা লাল ছিল আর এই নোটটা দেখেছো বেগুনি কালার, মানে এই টাকাটা তোমার না, ও তোমাকে মিথ্যে বলছে। হুম, দেখো তো আইছে, এটা কোত্থেকে এনেছো? বসো। কোত্থেকে এনেছো বলো? কোত্থেকে এনেছো? বাইরে যান, দরজাটা খুলে দেখি। আর এই টাকা কোত্থেকে এনেছো তুমি? আন্টি, হ্যাঁ? এটা আমার আব্বু পকেটে চুরি কি? করে। এই ধরো দে, ও তো একটা চোর। আরে চোর, বাবার পকেট থেকে এনেছে। হ্যাঁ, আপা, ও তোমার জন্য অনেক কষ্ট করে টাকাটা চুরি করে এনেছে, আর বকো না। চুরি করুক আর ডাকাতি করুক, 1000 টাকার নোট তো আমারই টাকা, এটা আমারই। হে আল্লাহ। এই ধরে ধরে কি হচ্ছে তা? আসসালামু আলাইকুম। কি আপনি? হ্যাঁ ভাই, কি হচ্ছে? এক পাগল দিয়ে ভয় পেয়েছি ভাই। পাগল দেখে ভয় পাওয়া ভালো। শোন, পাগলে খুন করলেও কিন্তু শাস্তি নাই, বুঝতে পারছস? জি ভাই, এই জন্য ভাই পাগলটা ভয় পাই। কি তুই বারো পিছনে দাঁড়াচ্ছে, পিছনে আইতেছে নাকি? না ভাই। আইসা ওই দুম্বার বাচ্চারা দেখছো? দুম্বা, ও আপনার নামে নাম? না, হ্যাঁ তো আজকে দেখিনি। শালা আমি একটা ব্যাপার বুঝতে পারতাছি না, আমারে রেখা কি এই মহল্লার সবাই ওই দুম্বারে ভয় পাওয়া শুরু করছে নাকি? কেন ভাই, কিছু হয়েছে নাকি? আরে ওই শালা দুম্বা নাকি আমার নামে কি হাবিজাবি কথাবার্তা বইলা বাড়াইতেছে, ওই নাকি অনেক শক্তিশালী, আর আমি এই রানা, এই তেরা রানা নাকি বলে দুর্বল। ভাই, মোটা হলে কি শক্তিশালী হয়? আরে আসলে তো মাংস নাই, খালি চর্বি। আর আপনার যা আছে সব মাংস। আপনি যদি হেরে দনে তো নড়াচড়াই করতে পারবো না। এই কথাই তো আমি কইতাছি। আচ্ছা শোন, ওই সুরজ আছে না, সুরজের দোকানে সবাই আইতেছে, বুঝছো? তুইও যা, ওরা মনে হয় কোনো চলে আইছে। আর আমার একটা কাম আছে, আমি খাই আইতেছি, ঠিক আছে? যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে তুমি তুমি কি রিক্সা খুঁজতেছো? আরে কোনো অসুবিধা নাই, তুমি আমার রিক্সা নিয়ে যাও। যাও, এই রিক্সাওয়ালা নিয়ে যাও, যেদিকে যাইতে চায় সেই দিকে নিয়ে যাবা, কোনো ভাড়া টাড়া চাইবা না, আমার কাছ থেকে এসে ভাড়া নিয়ে যাবা। যাও যাও যাও। না না, কোনো সমস্যা নাই, আমি তো রিক্সা পেয়ে যাবো, তুমি যাও না, যাও। আরে না না, তুমি একটা সুন্দরী মেয়ে, এইভাবে একা একা রাস্তায় দাঁড়ায় থাকবা? আর তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তাহলে ছেলে পেলেরা তোমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকায় থাকো। তুমি রিক্সা নিয়ে যাও, আমি রিক্সা পাইই যাবো। ও ভালো কথা, এটা খাও, আমি আবার একা খাইতে পারি না। না 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 না। আমি তো মাত্র খাচ্ছিলাম। না দেখ দেখ, রঙিন সিনেমা, নায়ক নায়িকারে খাওয়াই দিতেছে। আরে খাই আসছো তো কি হয়েছে? তুমি আমার পাশে দাঁড়া রয়েছো না, আমি কি একা একা খাবো নাকি? খাওয়াইতাছি দাঁড়া। রুমকি, তুমি একটু থাকো, আমার একটু তাড়া আছে, আমি তোর সাথে পরে কথা বলবো। এই যাও যাও যাও, যাও, যাও। রুমকি, ওই দুম্বা এনে কি করতেছিল? তোমার নামে অনেকবার বলছি অন্যায় করে কথা না কইতে। আশ্চর্য, আমি কেন ওর সাথে কথা বলতে যাব? সেই তো আসছে আমার সাথে কথা বলার জন্য। আরে তাইলে আমার কথা বলবা, দেখলা না আমারে দেখে কেমন নেরি কুত্তার মতো লেজটা দৌড় দিছে। এটা ঠিক ভাই, ব্যাটার খেলে এত বড় দেহ নেই, আর তুই যেটা দিচ্ছে এইটুকু দেখেন কিরকম দৌড়টা দিল। হ্যাঁ, দৌড়টা এখন আমাকেও দিতে হবে, আমার কাজ আছে, আমি গেলাম। রাখো, কই যাইবা? দিনকাল ভালো না, ওই দুম্বা আবার ডিস্টার্ব করতে পারে। চলো তোমার আগে দিয়ে আসি। ওই মোটরসাইকেল একটু চাবিটা দাও। না না, আমার একটু তাড়া আছে। এই মহল্লার সবাই আমার নামের আগে কি টাইটেল দিছে? তেরা। তাহলে বাবা চলো।
দেখছ তারাগর পোলা মাস্তানি করে। বাদ দে, চল যাই আমাকে দান্দা করি। আর যাওয়া লাগবে না, রাখো। বিশ্রাম নাও, বসো, তুমি এখানে বসো, আমরা একটু চা খাই নি। ভাইজান ভালো করে 2টা চা বানা। বসো, আমি আবার একলা কিছু খাইতে পারি না, জি ভাই। একজনের সাথে নিয়ে খাইতে হয়। ভাই ওই লোকটার দিকে আপনি পালাইলেন কা? হ্যাঁ কি আপনি ভয় পান? মাশাল্লাহ, আপনার যে শরীর হ্যাঁ যদি আপনি যাইতে ধরেন ও তো লড়তেই পারবো না, খালি কই মাছের মতো ফালাইবো। আরে সেই জন্যই তো চইলা আইলাম। শোনো, তুমি আসল ঘটনা তো বুঝতে পারো নাই। একবার আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছিল, আমি তারে খালি নর্মাল ভাবে এমনে ধরছি, সে তো এক বাল্ব ফিউজ হয়ে গেছে, হার্ট ফেল করলো। এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলল যে ভাইজান আপনি হার্ট ফেল করছেন, একটা বাল্ব নষ্ট হয়েছে। এখন বোঝো, আমি যদি তার একটা জোরে চটকনা দিতাম তাহলে তো তার 2টা বাল্বই নষ্ট হয়ে যেত, সে মারা যাইতো। আমার কি হইতো? আমার জেল ফাঁসি হইতো। হ্যাঁ, সেই জন্য আমি ভয় পাই না। আমি ওরে কেন ভয় পামু? আমি আইন মাইনা চলি, আমাকে দেশে আইন খুব করা, আমি আইনরে ভয় পাই, বুঝছো না? দাও ভাই, চাটা দাও, চাটা দাও। এই যে ভাই, এই যে নাও। তো আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি যেমন মোটা আপনার বুদ্ধিও তেমন। হ্যাঁ, তুমি সঠিক ব্যাপারটা ধরতে পারছো। আর কিছু খাইবা? না ভাই। ভাই ওই সেই লোক। জলদি 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 রিকশা টান। রাখেন ভাই, একটু দেই খেলে আসলে সে। আরে বেটা, খামাখা কারে দেখছস? আমার তো এখনই ভয় দেখাই দিছিলি। এমনি আমার বুকের বাম পাশটা ব্যথা করে, আমার বাল্বটাও চেক করানো লাগবো। ভাই আতি দেখছেন? আতি দেখতে এই মোটা, আল্লাহ দিলে মাশাআল্লাহ চোখ দিয়ে তুবি। আপনারও তো দেখতে এই রকমের মাশাআল্লাহ মোটাই, তা আপনার কলজা টেবিল চড়ই পাখির মতো কা। বেটা বেশি কথা কইস না, চা খাওয়াইতেছে আমার পয়সা, এক ঢোকে খা, এক ঢোকে খা, খা খা খা, তাড়াতাড়ি খা। হ্যাঁ, আবার ফালাই দাস কেন? বেশি কথা আমার বিলটা পরে আই দেবো। চল 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 বেটা, আমার হাতিছে না। হ্যাঁ, চিড়িয়াখানায় হাতি দেখছো বেটা তুই? ভাই থ্যাংক ইউ, আজকে হোন্ডাটা দিয়ে আমার অনেক উপকার করছো। মাঝে সাথে কিন্তু অন্য মনটা চাইলে দিবা, ঠিক আছে তো? তোমার কি হুন্ডা লাগবে? এখন লাগলে নিয়ে যাও, সমস্যা নেই। হ্যাঁ, এখন লাগবো না, যেদিন কাউরে সাইজ করবো শুধু ওই দিন দিবা, ঠিক আছে? তাহলে হইব। আচ্ছা, তোমার যখন খুশি তখন নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, এই যে নাচের একাডেমি আছে না, এর বাইরে কিন্তু বেশি ঘোরাঘুরি করবা না। এখানে কিন্তু মহল্লার ছোট বোনেরা নাচ গান শিখতে হয়, বুঝছো তো? মনে থাকবো কি কইছি? আচ্ছা তাহলে আজকে যাও, ঠিক আছে? তোমার যখন হুন্ডা লাগবে তখনই আমার করবে। আচ্ছা কমু তো, তুমি টেনশন লো না, শুধু ফোন দিলে হোন্ডা টোন্ডা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাইলে যাও। দিও কিন্তু। আরে হিয়া, কেমন আছো তুমি? এই তো ভালো ভাই, তোমার খবর কি? এই তো ভালো। তা তুমি প্রতিদিন এদিকে কোথায় যাওয়া আসা করো? কেউ আছে নাকি? ইয়ে না, মানে আসলে তুমি তো জানো না, এই রোডেই পরিচালক চাষী নজরুল ইসলাম সাহেব থাকে। আমি ওনার সাথেই দেখা করতে আসি। তোমার প্রতিদিন এই ঘ্যানর উনি বিরক্ত হন না? না, ইয়ে মানে আসলে ঘ্যানর করার সুযোগ আর কোথায় পেলাম? আসলে ওনার বাসায় ঢোকার অনুমতিই তো পাই না। ও সো স্যাড। একদিন দেখা হয়ে যাবে, কি আর করা। আচ্ছা আমি আজকে আসি। হ্যাঁ, ও ইয়ে হিয়া শোনো, এই এলাকায় কেউ তোমাকে ডিস্টার্ব করে না তো? একটা ছেলে অবশ্য কয়েকদিন ধরে অনেক বেশি ডিস্টার্ব করেছিল, কিন্তু আমি বলেছিলাম আমার বাবা হচ্ছে কর্নেল। ওই যে ছেলেটা ভয় পেয়ে এলাকা ছাড়ছে, আর তাকে আমি জীবনেও দেখিনি। কিন্তু কেন, তোমার আবার কোনো মতলব আছে নাকি? অবশ্য নায়ক সাকিব খান হলে তো আবার তখন তো আমাদেরই চান্স দিতে হবে। আচ্ছা আসি। হ্যাঁ এসো। ওকে বাই।
प्यार होता है दीवाना सनम तुझे देखा तुझे जाना सनम পাশের বাড়ি থেকে অবজেকশন আইছে গান বাজনা বন্ধ করতে হইবে কিসের জন্য গান বাজনা বন্ধ করতে হবে কিসের জন্য হ্যাঁ গো ডিস্টার্ব হইতেছে দরজা জানলা সবকিছু বন্ধ করে গান গাইতেছে তারপরে হ্যাঁ করে ডিস্টার্ব হইতেছে আমি এই কথা বিশ্বাস করি হেইয়া তোমার ব্যাপার যে ভাঙ্গাচুরা গলা গান গাইতেছো এই ওনাকে বিরক্তির কারণেই দাঁড়াইছে আমার গলা ভাঙ্গাচুরা ইতনা বড়া হে মেরা গলা ভাবি আমার গান শুনে পাখি গান গায় আমার গানের সুরে গাছে গাছে ফুল ফুটে আর তারা বলেছেন আমার গলা ইতনা বুড়া হে ঝুট বলতা হে ঝুট শোনো ভাবি তুমি যদি গান গাইতে পারতা তাহলে আমার গলা নিয়ে এরকম কমপ্লেইন করতে পারতা বুঝতে পারিছো এই তুমি কি কইতে আছো মুই কি গান বাজনা পারি না মোর গলা কিন্তু তোমার চেয়েও ভালো এত ভালো দেখিয়া পাশের বাড়ি এক লোক মোর গলায় বান মারছিল বুঝছো আর মুই যদি গান গাইতাম তোমার কোনো বেলও থাকতো না আর এইসব গান বাজনা গাই হইবে কি রেডিও টিভিতে চান্স পাবো খামোখা টাইম নষ্ট করো আমি 100 বার না 1000 বার আমি রেডিও টেলিভিশনে চান্স পাবো আমি আসলে তো রেয়াজ করার টাইমই পাই না নাইলে আমি সবারে দেখাই দিতাম বুঝতে পারিছো ঠিক আছে তুমি এখন যাও ইউ গো तुम तुम्हारा काम को ध्यान दो और मुझे काम मुझे करने दो ठीक है जाओ यू गो सारे गामा पाधानी सा सानी धापा मा गा रे सा আকাশের নিচে মাটির উপর